Hello everybody, welcome to today's Learn and Watch episode. আজকের এপিসোডে শুরুতেই আপনাদেরকে গুড বাই বলছি এই কারণে যে গুড বাই সম্পর্কিত যে সেশনটা আমরা নিচ্ছি সেই সেশনটার মধ্যে আমরা দেখব কিভাবে বিভিন্নভাবে গুড বাই বলা যায়, তবে নট লাইক দ্য নর্মাল ইউজুয়াল থিংস. লেটস সি দ্য ক্লিপ ফার্স্ট. Look, see you after. Yeah, probably, yeah. Thank you, Prime Minister. গুড বাইয়ের ক্ষেত্রে সাধারণত আমরা বাই, গুড বাই, সি ইউ লাইটার এগুলো বলে থাকি, কিন্তু সি ইউ আফটার এটা আমরা খুবই কম দেখি. এরকম আরও কিছু আনকমন গুড বাইয়ের বিষয় রয়েছে, সেগুলো আমরা ছোট্ট একটি সেশনের মধ্যে দেখে নেব. সি ইউ আফটার ব্রিটিশরা সাধারণত বলে থাকে, আর সি ইউ লেটার আমরা সবাই সাধারণত বলে থাকি. আর তার সঙ্গে মজার বিষয় হচ্ছে সি ইউ লেটারকে ভেঙে বললেও কিন্তু আপনি অনেকগুলো পথ পেয়ে যাবেন গুড বাই বলার. যেমন যখন আপনি বলেন সি ইউ, এটাও গুড বাই বলা যায়. সি ইউ গুড বাই বলার একটা ওয়ে. সি ইউ লেটার এটা তো আমরা বলেই থাকি, তার সঙ্গে সি ইউকে বাদ দিয়ে শুধুমাত্র আপনি কি জানেন লেটার বলেও গুড বাই বলা যায়. ধরুন আপনি কথা বলছেন, যাওয়ার মুহূর্তে আপনি হঠাৎ করে কাউকে বলছেন লেটার, এটা বলে আপনি হাঁটা শুরু করেছেন, উনি বুঝে যাবে যে আপনি ওনাকে সি ইউ লেটার বলেছেন. সংক্ষেপে এই জিনিসটিও আমরা গুড বাইয়ের ক্ষেত্রে বলতে পারি, জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড, লেটার. তার পাশাপাশি আরেকটি শব্দ আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে সি ইউ লেটারের মতো করে ক্যাচ ইউ লেটার মাধ্যমেও কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা গুড বাই বলতে পারি. নর্মালি গুড বাইয়ের ক্ষেত্রে আমরা হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে এগুলো তো আমরা বলেই থাকি, বাট ভিন্নভাবে আপনি কি জানেন ব্রিটিশ আমেরিকানরা শুধুমাত্র পিস এই কথাটি বলেও কিন্তু গুড বাই বলে থাকে. নর্মালি রকস্টাররা যখন কোনো ইন্টারভিউ দেয়, আপনি দেখবেন রকস্টার ইন্টারভিউর শেষ মুহূর্তে তারা একটা কথা বলে, সেটা হচ্ছে পিস অথবা পিস আউট, এভাবে বলে সাধারণত তারা. তার মানে পিস এবং পিস আউট দিয়ে আপনি চমৎকার করে গুড বাই বলতে পারছেন. এছাড়াও কিপ ইন টাচ অথবা বি ইন টাচ এই কথাটি বলে আপনি গুড বাই এর দায়িত্ব সম্পন্ন করতে পারছেন. সি ইউ সুন এটা তো আপনি জানেনই, নতুন করে বলার কিছু নেই. এছাড়া ইদানিং আমরা দেখতে পাই শুধুমাত্র একটি ডিফারেন্ট ওয়ার্ডিং এর মাধ্যমে আপনি গুড বাই বলার দায়িত্বটা পালন করতে পারেন. সেটা জানেন কি? সেটি হচ্ছে জাস্ট টেক ইট ইজি বলেও আমরা সাধারণত গুড বাইয়ের দায়িত্বটা পালন করতে পারি. ইদানিংকাল আপনি যদি যেই সিরিজগুলো রয়েছে, যে ওয়েব সিরিজগুলো আমরা দেখতে পাই, সেগুলোতে দেখতে পাই যে খুব মডার্ন যেই ফ্রেজগুলো রয়েছে তার মধ্যে টেক ইট ইজিটা আমরা সাধারণত বলি যে টেক ইট ইজি সাধারণত কাউকে নর্মাল হতে বলি, কিন্তু গুড বাইয়ের ক্ষেত্রে তারা টেক ইট ইজি ব্যবহার করছে খুব বেশি. আমাদের সঙ্গেই আছেন. থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ ফর কেয়ারিং, থ্যাংক ইউ ফর শেয়ারিং. সবার শেষে নেটিভদের মতো করে আমাদের সঙ্গে আজকে গুড বাই বলে বিদায় নিচ্ছি.